অসুর বধ হবে, সেই জন্য অসুর বধ রাজ্য বিজেপির প্রথম দফার নাম না থাকায় বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র ঘিরে জল্পনা ছিল তুঙ্গে। অবশেষে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা করে সেই জল্পনার অবসান ঘটালো বিজেপি। দলীয় প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে বিষ্ণুপুরের এক গৃহবধূকে, যিনি দীর্ঘদিনের বিজেপি কর্মী এবং 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অতীতে বিজেপি মহিলা সংগঠনের নেতৃত্বেও ছিলেন তিনি। ফলে সংগঠনের ভিতরে তার গ্রহণযোগ্যতা যথেষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল। কি জায়গাতে আছি, তখনও পদ্মে ছিলাম, আজও পদ্মে আছি, পরবর্তী দিনেও পদ্মে থাকবে। জনগণ আমাদের উপর রাস্তা রেখেছিলেন, তাই জন্য কিন্তু আমরা 2024-এ আমাদের সাংসদকে পেয়েছি। দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন বলে আমরা 19টা ওয়ার্ডই পদ্ম ফুলে জয়ী হয়েছি। অতএব অসুর বধ হবে, সেই জন্য অসুর বধ হবে। প্রার্থী ঘোষণার পরই বিষ্ণুপুরে বিজেপি শিবিরে উৎসবের আবহ তৈরি হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী সমর্থকেরা জড়ো হয়ে মিছিল বের করেন। ঢাক ঢোল, গেরুয়া আবির এবং স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা শহর। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই কেন্দ্র দেরিতে প্রার্থী ঘোষণা হলেও শক্তি প্রদর্শনের মাধ্যমে ঘাটতি পুষিয়ে নিতে চাইছে গেরুয়া শিবির। প্রার্থী প্রথমেই শহরের প্রাচীন মদন গোপাল মন্দির পুজো দিয়ে প্রচার শুরু করেন। সেখান থেকে তিনি রাজনৈতিক বার্তা দিয়ে তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষকে নিশানা করে বলেন এবার অসুর বধ হবে। তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। সমর্থকদের দাবি, দুর্নীতি অপসারণের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিতেই এমন মন্তব্য করেছেন। অন্যদিকে এতদিন প্রার্থী ঘোষণা না হওয়ার তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে থেকে প্রচার চালাচ্ছিল। এখন বিজেপি প্রার্থী ময়দানে নামায় লড়াই সরাসরি মুখোমুখি। রাজনৈতিক মহলের মতে বিষ্ণুপুর এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, যেখানে ব্যক্তিগত ইমেজ, সংগঠনের শক্তি এবং ভোটারদের মনোভাব সবকিছুই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।